এনসিপি নেতাকর্মীরা মূলত তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, সেটি পালনের জন্য হবিগঞ্জ আজকে আসার কথা ছিল এবং যথাসময়ে আসলে তারা শ্রীমঙ্গল হয়ে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু হবিগঞ্জে প্রবেশের যে মুখ বাহুবল উপজেলার কামাইচড়া এলাকা, সেই এলাকাতে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদের যে গাড়িবহর সেটি আটকে দেয় এবং সেখানে প্রায় 2 ঘন্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এনসিপির যে নেতাকর্মীরা, ঢাকা থেকে শীর্ষ নেতাকর্মীরা এসেছিলেন, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রায় 2 ঘন্টার নাটকীয়তা শেষে একটি সিদ্ধান্তে পৌঁছায় উভয় পক্ষ। এনসিপি নেতাকর্মীরা যেটি বলছিল যে গতকাল যে হামলার ঘটনাটি ঘটেছিল, সেই হামলার ঘটনায় তারা মামলা করার জন্য সদর থানায় যাবেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদেরকে সদরে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে কামাইছড়া যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে এনসিপির 5 সদস্যের একটি টিম আসে, যেখানে নেতৃত্ব দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে হাসনাত আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 5 সদস্যের একটি টিম তারা পুলিশ ফাঁড়িতে এসে মামলা দায়ের করেছে, যেখানে গতকালের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গনকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে অজ্ঞাত আরও অন্তত 100 জনকে আসামি করে তারা অভিযোগটি দিয়েছেন এবং পরবর্তীতে অভিযোগ দায়ের করার পরপরই তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা যে দিকে এসেছিলেন, অর্থাৎ আবার পুনরায় শ্রীমঙ্গলমুখী তারা ফিরে গিয়েছেন এবং যেটি বলছেন যে তারা মামলার যে নথিভুক্ত বা রেকর্ডের যে বিষয়টি, সেটির জন্য অপেক্ষায় আছেন। একই সাথে মামলায় যে 100 জনকে আসামি করা হয়েছে তাদের শনাক্ত করা হবে। মূলত গতকালের যে ঘটনার সময় যে ভিডিও ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো পর্যবেক্ষণ করে আসলে আসামিদেরকে শনাক্ত করা হবে। একই সাথে তারা একটি বিষয় বলে গেছেন যে 11 জনকে আসামি নাম উল্লেখ করে, যে 11 জনের নাম উল্লেখ করে আসামি দেওয়া হয়েছে, আজকে রাতের ভিতরে আসলে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, এই ধরনের দাবি আসলে তারা জানিয়ে গেছেন।